জাকাত দেবে আল্লাহর জন্য, সেখানেও দুনিয়া। আম্মা জান আয়েশা কয় জাকাত দিও, যারে দিবা তারে বলবা না এটা জাকাতের টাকা। আর আমরা মাইক লাগায় কই আইও জাকাত দিমু, পৃথিবীর থার্ড ক্লাসের কাপড় দিমু, অন টাইম অন টেস্ট। কোম্পানি এর মতো থার্ড ক্লাসের কাপড় জীবনেও বানায় না, মাইক লাগাইছে জাকাত দিবে। তাহলে এখানেও কি কথা কয় না? দুনিয়া। হ্যাঁ, আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়া আমাকে খুঁজবে, কিন্তু আমি উল্টা দুনিয়ারে খুঁজি। আল্লাহ আমারে খুঁজতেছে, আমি আল্লাহরে খুঁজা বাদ দিয়ে দিছি। আল্লাহ ফজরে খুঁজতে গিয়া ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি বলছি এখন সময় নাই, এখন ঘুম। জোহরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, বলে ব্যস্ত আমার ব্যবসা। আসরের সময় ডাকলেন হাইয়া আলাল ফালাহ, তখনও বলছি এখন সময় নাই, ব্যস্ত। মাগরিবেও নাই, এশায়ও নাই। আল্লাহ কয় তোরে ডাক দিয়াও ভাই নাই, এমন একটা সময় আমি তোর বাড়ি এসে গেছি। আমি আল্লাহ প্রথম আসমানে হাজির, আর সে আজিমের নজর থেকে প্রথম আসমানে আমি আল্লাহ তাওয়াজ্জু দিলাম, বান্দা তোর কাছে হাজির এমন এক টাইমে, যেই টাইমে তোমার ব্যবসা নাই, চাকরি বন্ধ, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, দুনিয়া ঠান্ডা, গাছের পাখিও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছও ঠান্ডা ঘুমায়। ওই সময় আমি আল্লাহ ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ হাজির হয়ে বান্দা তোরে তালাশ করতেছি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটু ডাক দে, আমার কাছে যা চাওয়ার চা। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দেখছেন নি, ব্যবসার অজুহাত দিয়া ফজর ফরজ নাই, এই নিব হারাম। আল্লাহর দেওয়া পানি ভোগ করলি ফিরি। এই সরকারের পানি পাইপ দিয়া নাও, অসা মাসে মাসে বিল দেওয়া লাগেনি? কথা কয় না? পাইপ দিয়া মেশিন লাগায় ধান খেতে পানি নিছো, বিল দেওয়া লাগছে। আমার আল্লাহর দেওয়া পানি নিয়েছো, কয় টাকা বছরে বিল দিয়েছো? সরকারের টাকা দিয়া বিদ্যুতের তার নিছো, মাসে মাসে বিল দাও। আমার মাওলার সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিছো? ফজরে অজুহাত দিলি ঘুম, জোহরে ব্যবসা, আসরে চাকরি, আসলি না। বল ভোর রাত্রে যখন আমি তোরে ডাক দিছি, এইবার কি অজুহাত দিবি? এখন তো তোর ব্যবসা নাই, চাকরি নাই, সব মানুষ ঘুমায়, মোবাইল বন্ধ। এখন আমি মাওলার সাথে লাইন যোগাযোগ খোলা। আমি আল্লাহ আসছি প্রথম আসমানে। এই কথাটা আর কোনদিন মনে হয় শুনেন নাই, কথা হয় না। আল্লাহ আসেননি? কোথায়, কোন দিন বলে? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছুই লাগে না? কিছু লাগে না? লাগলে ঘুমান কেন? কি আপনার ছেলে কথা শুনে না? স্ত্রী দিনদার না? ব্যবসায় ঝামেলা, মামলা হামলা, চোর ডাকাতের ভয়, মুসিবতের পর্দায় আপনি আটকায় গেছেন। ছেলের কারণে সম্মান যাইতেছে, এগুলোর থেকে উদ্ধার করবে আপনার দাদা, বাবা, কে? তো আল্লাহ তো দিতে আসছেন, ঘুমাইলেন কেন? মাস্তানি করেন আল্লাহর সাথে না? ভাব দেখান, খুব ভাব।
রমজান মাস গেল, রোজা রাখলেন না কেন? কার সাথে মাস্তানি করছেন? কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলছে আমার কি ভাতের অভাব, রোজা রাখবো কেন? কত নিকৃষ্ট কুলাঙ্গার। আবার কিছু রসুলের আশেক রোজা রাখছে ঠিক, তারাবি পড়ে নাই। আবার কিছু আশেক তারাবি পড়ছে ঠিক, ওমরে ফারুকের সাথে মনে মনে রাগ কইরা 20 রাকাত পড়ে নাই। কি এত ভাব কেন? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया আপনার আমার গোলাম, আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলাম। যারা আল্লাহর গোলাম হয়েছে গোটা দুনিয়া তার কদমের তলে এসেছে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করার জন্য টুপি পরছি, তোমার পীরের কোনো গোলামি করি না। আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য দাড়ি রাখছি, দুনিয়ার কোন নেতাকে খুশি করার জন্য দাড়ি রেখি নাই। আবার নেতারে খুশির লেগে কি দাড়ির নিয়ম আসেনি? কারণ ইদানিং কালে দেখা যায় ক্রিকেটার থোতা একটু দাড়ি রাখছে, আমার যুবকেও রাখছে। কেন? কয় মদিনার জন্য। কয় না, আমার ক্রিকেট খেলোয়াড়ের আদর্শ বাস্তবায়নের জন্য আমি থোতায় দাঁড়িয়ে রেখেছি। দুনিয়ার কোন বিশেষ ব্যক্তি দুনিয়াদার, ও মাথায় একটা আমগো মতো রুমাল কিনা মোটামুটি একটা বিড়া বাঁধে, আমার যুবকেও বাঁধে। মদিনার মহাব্বতে বাদশো ভাগরি? কয় না, মহাব্বতে বাদি নাই। একজন দুনিয়ার নাম করা একজন বিশেষ ব্যক্তি, তার অনুসরণে আমি এই ভাগরি মাথায় লাগাইছি। আর আমরা দাঁড়িয়ে রাখলাম আল্লাহর মহাব্বতে, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য। টুপি মাথায় দিলাম, দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কই এর বিনিময় সরকার আমাদেরও টাকা দেয় না, বরং পাবলিকের গালি শুনি জীবনভর। আমরা হুজুরেরা আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে পেরেশানি করি, চিন্তা করি। আপনার দাড়ি নাই, টুপি নাই, দেখলে আগে আগে সালাম দেই, অথচ আপনি আলেমের গালি দিতে বিসমিল্লাহ বলেন না, চিন্তাও করেন না। ইমামের বিরোধিতা করতে গিয়া চায়ের দোকানে আনন্দ আনন্দ ভাব।
আপনি বসে থাকেন, ইমাম সাহেব আপনারে সালাম দিবে, আপনি দিবেন না, কত ভাব। এরপরেও তো আমরা ভাব দেখাই নাই। আপনি যে গালি দিতেছেন, কানে আওয়াজ আসতেছে, আপনি গালি দিতেছেন, আবার ফেসবুকে লিখতেছেন হুজুরদের বিরুদ্ধে, তাও নজরে পড়তেছে। আমরা জবাব দেই না, বরং দেখলে সালাম দেই। জানি আপনি আমারে গালি দিছেন, তারপরও সালাম দেই। গোপনে গোপনে বলি, আমার আল্লাহ তুমি তারে হেদায়াত দাও। কত চিন্তা করে চলি রে বাবা। পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। চোখের সামনে তাকাইয়া দেখো, তুমি টাকার গোলাম হয়ে গেছো। হুজুরেরা মাসে বেতন মসজিদে পায় মাত্র 5,000, 10,000, 6 মাস বাকি। খানেওয়ালা বেশি, তার সন্তান বেশি, তোমার সন্তান 1-2 এর বেশি না, কারণ ট্যাবলেট খাইছো। আর স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমি তো রসুলের ওই হাদিস ধইরা ওই বংশের মাইয়া বিয়া করছি, যেই বংশে সন্তান বেশি হবে। নবী কয়, বেশি সন্তান নেও, কিয়ামতের দিন আমি গর্বের সাথে আমার উম্মতের দল ভারী হবে, আমি গর্ব করে জান্নাতে ঢুকবো। আর তুমি আমার রসুলের সাথে চ্যালেঞ্জ দিয়া ট্যাবলেট খাইছো, কিন্তু চ্যালেঞ্জ তো কিয়ামতে কেন এখনই টিকে নাই। ও ট্যাবলেট ওয়ালা পার্টিরা বলো, আমার বাংলাদেশের ট্যাবলেট খাওয়ার পরেও কি জনসংখ্যা কম না বেশি? তা ট্যাবলেট গেল কই? আল্লাহ কয়, এই চালাক, তুই কয় নাম্বারের চালাক? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই বাচ্চা, তুই মোবাইল হাতে নিছো কেন? এডির বাপ মা নাই? কত খারাপ বাপ মা! বাপ মা কত নষ্ট, যে ছোট বাচ্চার হাতে মোবাইল দিছে, অর্থাৎ ছুরি ছাড়া জবাই। ওর জীবনটা নষ্ট করলো এই বাপ মা। এই বাপ মা যদি হুজুর তাবিজ দেন, সন্তান কথা শুনে না। তেল ভরা দেন, পানি ভরা দেন, তোর জুতা ভরা দিলেও তো তোর জীবনে ধরবে না। নিমক হারাম বেহায়া কোথাকা। তা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিস, গর্ব করে বাবা। আল্লাহ হেদায়াত দান করুন। আর এই মোবাইল দেখতে দেখতে বহু বাচ্চারা বোবা হয়ে গেছে, কথা আইয়ে না মুখ দিয়ে। কয় হুজুর তেল ভরা দেন। জুতার বাড়ি দিল, তোমার ছেলে আর ভালো হবে না, যাও। খোদার লাগে গাদ্দারি করছো না, যাও। হায় হায় হায়, সারাটা দিন রাত্র মোবাইল চালায়, এতে লেখাপড়ার ক্ষতি হয় না। আমগো অঝুনলে লেখাপড়ার ক্ষতি হয়। গানের আওয়াজ চলতেছে, তাতে কোনো ক্ষতি হয় না। আমগো অজের মাইকের আওয়াজ কমাও, শব্দ দূষণ হয়, ক্ষতি হয়। গানের আওয়াজ কমানোর কোনো বন্ধু নেই। এরে আল্লাহর গোলাম, দুনিয়া তোমার আমার গোলাম, আমি তুমি আল্লাহর গোলাম। করোনা গেল, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। কিন্তু খবর নিছনি, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ছেলে বাবায় মারা গেছে করোনায়, লাশটা ফালায় দিছে লোক দিয়া, টাকা দিয়া, কয় লাশটারে টান দিয়ে ওই রাস্তায় ফালাই তুই যা। জানালা লক কইরা দিছে,
ওই কুলাঙ্গার সন্তান জানালা দিয়ে দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল, খবরই নিল না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসন আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া আমার দেশের হুজুরেরা জানাজা পড়াইয়া কবরে রাখলো শত শত লাশ। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, একজন হুজুর গিয়া কয় নাই আমার চাকরি নাই, কিছু টাকা দাও, আমি না খায় মরি, বাচ্চাদের ঘরে খানা নাই। তুমি সরকারি বেসরকারি চাকরি করো, 50,000 ডান হাতে, টেবিলের তলে 50, 1 লাখ মাসে কামাও, এরপরও মাথা খালি, মাথা গরম। ছেলের সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম? স্ত্রীর সাথে ব্যবহার ভালো না, কেন মাথা গরম? আবার সরকারেরও গালি দাও, স্কেল বাড়ায় না কেন বেতনের? আর ইমামের বেতন 10,000, 6 মাস বাকি, ঘরের মধ্যে খানেওয়ালা পেট আছে 10 জন। একদিনও ইমাম কয় নাই যদি বেতন মাসের 1 তারিখের মধ্যে কমিটি না দাও, আসর থেকে সূরাটা উল্টা পড়ব। কইছে কোনদিন? কি পরিমাণ হুজুরের গালি দাও, হুজুর শুনে চায়ের দোকানে গালি চলে। হুজুর কোনদিন বরদোয়া দেয় না, দেখলে সালাম দেয়। কই আমাগো সার্টিফিকেট নাই, চাকরি নাই, ব্যবসা নাই। কই আমরা তো না খাইয়া মরি নাই, বরং এখনো ইহুদি বেঈমান, সারা দুনিয়ার বেঈমান আমাদের দুশমন, কোরআনের দুশমন। আবার কিছু কিছু মুনাফিক মুসলমানও আছে, দুশমনি করতে গিয়া বেঈমানের সাথে তলে তলে তাল মিলায়। এরপরেও আল্লাহর শুকর, এই কোরআনওয়ালাদের সম্মান আজও কমে নাই। কমছে? চাকরি খাওয়ায় না, সার্টিফিকেট খাওয়ায়, তা আমরা কেমনে খাই? করোনায় মাদ্রাসা বন্ধ হইল না, কেমনে চলল? তুমি তো মানুষের বুকের উপরে বন্দুকের নাল ঠেকাইয়া চান্দা ধান্দা করো, আর আমরা তো ওদিন নাই। ওই মানুষ হাদিয়া দেয়, না নিলে কষ্ট পায়। ওই কাইল এক জায়গায় ওয়াজ করছি, হাদিয়া দেয় নাই, গেছি গা বাসায়, বয়ান করে 1 মিনিট দাঁড়াই নেই, চলে গেছে। এখন ফোন করতেছে, হুজুর ওরা মাপ চাইতে আসবে মাদ্রাসায়। আমি কি তবু আল্লাহর উপরে ছাইড়ে দিছি, যা তবু আর আসার দরকার নেই, আসমান থেকে ফয়সালা কি হয় অপেক্ষায় থাক। হায় 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 হায়, কই একটা কোরআনওয়ালাও তো অসম্মানে নেই। অন্ধ মানুষ সমাজে কেউ জিগায় না, অন্ধ মাইয়া বিয়া দিতে চায় না, অন্ধ, কিন্তু ও কোরআন পড়ছে, যখন কারি সাহেব হইছে, হাফেজ হইছে, বিশাল দাম এখন তার। অন্ধ হাফেজ, খুব দাম। এগুলি তো চোখের সামনে, তো গোপন কিছু বলতেছি না। তা তুমি কেন রসুলের তরিকা মানো না বলো? আজকে যদি টুপির কারণে, দাড়ির কারণে, নবীর আদর্শের কারণে সম্মান কম, তো তাহলে এই বয়ান বাদ দিয়ে দিতাম, তোমাকে সাথে তাল মিলে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম। কিন্তু কই, সম্মান তো কমে নাই। এমপি কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী কয় হুজুর দোয়া করেন, আর তোমার হের কাছে পৌঁছতে কত সিরিয়াল লাগবে। ডিসি সাহেব লোক পাঠাইছে, হুজুর মাহফিল লাগবে, আমার এলাকায় আপনার দিয়ে ওয়াজ করাবো, মানুষ দিনদার না, দিনের পথে আসবে। আর কি চাই? আমি কি সময় নাই, হেলিকপ্টারে নিব, দিনের বেলা দেন, জহুরের পরে দেন। আর কি চাও? আর কি চাও? আল্লাহ দেখাইতেছে আমার কোরআনের সম্মান আছে না,
নাই, টাকায় দেখ, নগদ দেখ। আমার 14 গোষ্ঠীর বিক্রি করলে হেলিকপ্টারের ভাড়া হবে না, কিন্তু আল্লাহ এত সম্মান দিছেন, আমি ডেইলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, সম্ভব না। আমি তো অফিসে সাইনবোর্ড লাগায় রাখছি মাদ্রাসায়, কপ্টারের জন্য প্রোগ্রামের আবেদন করবেন না। এরপর দুই এক জায়গায় যে যাই 13টা শর্ত দিয়ে যাই, তো টের ভান না। 1 নাম্বার শর্ত, কোনো কালেকশন করতে পারবে না। একজনে যদি টাকা অনেক বেশি, রাখার জায়গা নাই, তাহলে সে যদি খরচ দেয় এককভাবে, কোনো চান্দা ধান্দা করতে পারবে না, তাহলে যাব। ওনার টাকাটা দিনের কাজে লাগুক, মানুষ কিছু দিনের কথা শুনুক, আমার একটু কষ্ট হবে। এই যে আমি সারাদিন রোজা রইখা মাদ্রাসার ক্লাস কত পরেশানি কইরে এরপরে আসছি, কালকে আবার ইসলাহি ইজতেমা মাদ্রাসায়, টের পান না তো? 2 দিন আমগো লগে ঘুরেন, বাপ মাও খুঁজে পাইব না হসপিটাল ছাড়া, যাই দেখবে হ্যাঁ সেগাই রয়েছে। আর 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। এই ঈদের পরের দিন থেকে কুত্তার মতো দৌড়াইতেছি। আপনি বিরোধিতা করলে কি আইব যাইব আমার? ওই আল্লাহ কইছেন একটু আগে না কইছি, সবর সবর, ধৈর্য ধারণ করে চলো, 2 পুরস্কার দুনিয়াতে দিব, আমি আল্লাহ তোর সাথে অল টাইম থাকবো, কোনো টেনশন নেই, আল্লাহরে নিয়ে চলবো। কি ধান্দাবাজি, কি পেরেশানি, কিচ্ছু না। গোটা দুনিয়া গোলাম হতে বাধ্য, গোটা দুনিয়া গোলাম। শুধু মানুষ না, জিন গোলাম হবে, ফেরেশতা গোলাম হবে, জঙ্গলের বাঘ গোলাম হবে, সিংহ গোলাম হবে, নদীর মাছ গোলাম হবে। এর ইতিহাস আছে না নাই? আমগো হয় না কেন? পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, এই শিক্ষিত যুবকেরা, সারাটা রাত্র মোবাইলে আকাম করলি, লেখাপড়া তো নাই। অথচ যারা লেখাপড়া করে কলেজে ভার্সিটিতে, বু আলী সিনা এই নামটা সবার জানা উচিত ছিল, জানে না, লেখাপড়া করে না। চিকিৎসা বিজ্ঞানীদের একজন দামি ব্যক্তি বু আলী সিনা বসে আছে এক জায়গায়, পাশে আর এক বুজুর্গ, একটা রোগী মানুষ অসুস্থ, তারে ঝাড়ফুঁক দিতেছে। কি দেয়? এখন চিকিৎসা বিজ্ঞানী একজন দামি ব্যক্তি, সে বসা, আরে হুজুরে ঝাড়ফুঁক দেয়। হ্যাঁ, আপনি এটি কি করেন? বুজুর্গ কয়, আপনি গাধা, এটি বুঝবেন না। এবার বুঝেন তো শান্তি ঠান্ডা না গরম? এত বড় একজন বিজ্ঞ ডাক্তার, ডাক্তারদের ওস্তাদ, এত গরম হয়ে গেছে। এত বড় সাহস, আমাকে গাধা বললেন। খেয়াল করেন, বুজুর্গ কিছুক্ষণ পর জবান খুলছে, এতক্ষণ চুপ ছিল। ভাই আপনি রাগ করলেন কেন? আমি কথা বলছি আমার জিহ্বা দিয়া, আপনার শরীর জ্বলে কা? আমি তো আমার মুখ দিয়ে বলছি, সমস্যা কি? আপনার গোশত হয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে, আপনি চেতলেন কেন? আমি জবানের জিহ্বা দিয়ে কথায় যদি আপনার শরীর সেদা হয়, সীমাহীন গরম হয়, তা আমার জিহ্বার কোরআন তেলাওয়াত দিয়ে ঝাড়ফুঁক দিলে অ্যাকশন হবে না কেন? আমার জবানের একটা কথায় আপনার চান্দি যদি গরম হয়, আমার জবানের তেলাওয়াত দিয়ে ঝাড়ফুঁক দিলে অ্যাকশন হবে না কেন? নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী দুনিয়া দুনিয়া করতে করতে এখন আলেমদের বিরোধিতা করা শুরু করেছে। ঝাড়ফুঁক নাই, ঝাড়ফুঁক নাই। এক আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি, ভালো মানুষ, হাজারে একটা বান্দি, সভ্য শান্ত, আমল আখলাক এত সুন্দর, হঠাৎ করে অসুস্থ।
হসপিটালে লাগাতার শোয়া রাখছে, কোনো কাম হইতেছে না। একজন হুজুর পানি ভরা দিছে, তেল ভরা দিছে, সব ঝাইরে মুছে দিছে, এখন পুরা ঠান্ডায় 1 মাস পর। সূরা ফাতিহার তো এক নাম সূরাতুশ শিফা, এ খবর নাই মৌলবীর? সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কোরআন তো শুধু রূহের খোরাক না, আল্লাহর কোরআন তো দেহের খোরাক। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খবর নাই হুজুরের? আহা ভাইরা আমার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুইটা সূরা আছে না? এই কেমনে কইতাম এই দুই সূরার শানে নুজুল পড়া দেখে দুই সূরা আল্লাহ নাজিল করলেন কেন, তখন টের পাইবা জারফুকের দাম আছে না নেই। হ্যাঁ, তবে শুরুতেই বলছি, দিন লইয়া দুনিয়া কামাই করা এটা জায়েজ নেই। দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমি আল্লাহকে খুঁজবো, দুনিয়া আমাকে খুঁজবে। পাঁচটা জিনিসের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য। আর ধৈর্যের দাম কত? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার সাথী হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার পাবে হাসরে, কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা হিসাব ছাড়া জান্নাতি। সুবহানাল্লাহ। না বয়ে বয়া চালাকি করে কয় আল্লাহ তো আস্তে কইলো, শুনে জোরে কওয়ার দরকার কি আছে না নাই? যুক্তির নাম বেঈমান, যুক্তির নাম নাস্তিকতা। ইসলামের বেলায় যুক্তি চলে না। যুক্তি দিতে গিয়া ইবলিস আল্লাহর এত প্রিয় ছিল, চির জাহান্নামী। যুক্তি দিয়া তাসলিমা নাসরিন মুরতাদ, নাস্তিক। যুক্তির নাম ইসলাম না। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা মেনে নেওয়ার নাম ইসলাম। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। আমরা তো ইসলাম শব্দের তর্জমা করি শান্তি, না সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো বিনয়ের সাথে আনুগত্য করা। যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম হয় মুসলিম। আনুগত্যের নাম ইসলাম, আনুগত্য যে করে তার নাম মুসলিম। এক বচন, বহু বচন মুসলমান। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। নবীজিরে পরীক্ষা নিছেন যার কোনো গুনাহ, তা আপনার আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিবে এত সোজা? হ্যাঁ, একটা মাইয়া বিয়ে করবেন, কত পরীক্ষা। খবর লাগাইছেন, চিরুনি অভিযান দিছেন যে এই মাইয়ার সাথে কোনো সাইড কালেকশন আসেনি, কোনো খবর নিছেন কেন? কিনা আমার চির বন্ধু বানাবো। আল্লাহ আপনারে বন্ধু বানাইলে আপনারে পরীক্ষা করবেন না যে এটার ভিতরে কি আমার মোহাব্বত না বেঈমানের মোহাব্বত, নফসের মোহাব্বত, টাকার মোহাব্বত? আল্লাহ এটা পরীক্ষা নিবেন না? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নিবেন। মিনাল খাউফ, 1 নাম্বার ভয়। ওয়াল জু', 2 নাম্বার ক্ষুধা। ওয়াল ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার পরীক্ষা নিবেন আল্লাহ সম্পদের ঘাটতি দ্বারা। 4 ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে। ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। 1 নম্বরে ভয়। ও বান্দা, তুমি যদি আল্লাহর হুকুম মানো তো তোমার চাকরি যাবে।
একজন আর্মির চাকরিজীবী কয়, হুজুর আমি আপনার বয়ান শুনে দাড়ি রেখেই ফেলছি। সারে কয় দাড়ি কাটো। আমি বললাম আমার চাকরি থেকে নাম কাটো। এখন আমি যদি দাড়ি রাখি চাকরি থাকে না, চাকরি থাকলে দাড়ি রাখা যায় না। বড় কঠিন পরীক্ষা। পর্দা করলে আমার আল্লাহ খুশি, ম্যাডাম বেজার, শালি দুলাবাই বেজার। এখন আল্লাহরে খুশি করবা না শালি দুলাবাইরে খুশি করবা? আল্লাহর এটা পরীক্ষা। পাস করতে হলে লাগবে ধৈর্য। মরিয়া গেলে যাব, আমার আল্লাহকে বেজার করব না। একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু কষ্টের পরেই আল্লাহ শান্তির দরজা খুলে দিবেন। আল্লাহ এক নাম্বার আল্লাহর ভয়। তোমার পেটে ক্ষুধা আছে, ও আল্লাহর বান্দা, দ্বীনের উপরে চলতে গেলে বেঈমানের পক্ষ থেকে ভয়, ফিলিস্তিনের উপরে আক্রমণ, ইসরায়েলের ভয়। আল্লাহরে মানতে গেলে আক্রমণ। এক আল্লাহর বান্দা সন্তান শহীদ হয়ে গেছে, মানুষের মিষ্টি খাওয়ায়। কয় কি ও সাংবাদিক, বলে মিষ্টি খাওয়ান কেন? কয় আল্লাহর সাথে মোলাকাতে আমার 2 ছেলে চলে গেছে, আমিও রেডি, আমিও যাব। খুশি। আর এখানে এমন আল্লাহর বান্দারা বসছেন, ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব পড়েন নাই, এশাও ভরেন নাই, আশেকে রাসূল বয়া বয়া মাস্তানি করেন আর বলেন হুজুররা খারাপ, আমরা ভালো। একটা মুসলমানের আসল পরিচয় নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ফজরে মসজিদ খালি, মসজিদ এক কাতারও নাই। আর এইরকম যদি বৃষ্টি হয় তাতে ঘুম, কি আরামের ঘুম। ফজরে ইমাম সাইদ হয়, মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। জুমায় দেখবেন ভিড়, জায়গা নাই জুমায়। আরে মুসল্লির উপচে পড়া ভিড়। আসরে আবার নাই। এলাম গো মুসলমান। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইবাদত না করলে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, এই ভয়ে তুমি আল্লাহকে ডাকো নাকি আল্লাহকে ছেড়ে দাও? অথবা ভয়ের আরেক অর্থ হলো বেঈমানের থেকে ভয় দেখানো হয়, আল্লাহকে মানিও না। বেঈমানের ভয় আল্লাহরে ছাড়বা নাকি ধৈর্যের সাথে আল্লাহকে ধরবা, এটা পরীক্ষা। বেলালের উপরে ভয় আসছে না, রাসূলের সাহাবী। আল্লাহ আল্লাহ কইলেই তোমারে ভিডা কয় মাইরা ফালা, আল্লাহ ছাড়ুম না, দুনিয়া ছাড়ুম, সব ছাড়ব, স্ত্রী ছাড়ব, মাইয়া বলা ছাড়ব, সব ছাড়ব, আমার আল্লাহর মোহাব্বত ছাড়ব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বেঈমান ফেরাউন নিজেরে খোদা দাবি করেছে, আর তার ঘরে তার স্ত্রী আসিয়া আমার আল্লাহর গোলাম বান্দি হয়েছে। ফেরাউনকে আসিয়া আমারে খোদা ক, না হয় তোমারে শুলিতে দিব, ফাঁসি দিব। আসিয়া ডাক দিয়া কয় কল্লা দিতে পারি, ঈমান দিতে পারি না। আল্লাহর ভয়। 2 নাম্বার ওয়াল জু', ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলেন ক্ষুধা মানে রোজা। রোজা রাখলে ক্ষুধা, দিন বড় রাত ছোট, এত দিন না খায়া কেমনে রোজা রাখবো? আল্লাহর মোহাব্বত।
তুমি কি আল্লাহর মোহাব্বতে রোজা রাখবা না ক্ষুধার ভয়ে তুমি রোজা ভাঙবা? এখানেও তোমার পরীক্ষা। রমজান আল্লাহ তাকওয়ার জন্য দান করেছেন। আল্লাহ কয় রোজাদার এত টাইম না খাইয়া আমার মোহাব্বতে যদি ধৈর্য ধারণ করে রোজা রাখো, তোর পুরস্কারটা নামাজের মতো না, তেলাওয়াতের মতো না, হজের মতো না। রোজার পুরস্কারটা কেমন জানো? আমি আল্লাহ নিজে তোর সামনে, তোর হাতে ডাইরেক্ট আমি তোরে পুরস্কার দিব, আমি নিজে ডাইরেক্ট কিয়ামতের দিন। মুহাদ্দিসিনে কেরাম বলেন না, হাদিসের ব্যাখ্যা এক রকম, কয় কি আল্লাহ কয় রোজাদার নামাজ হজ যাকাতের তুলনায় রোজা আলাদা, এর পুরস্কারও আলাদা। কয় কি? রোজাদার আমি আল্লাহ তোর হয়ে গেলাম। আল্লাহ আসেনি? বিশ্বাস হয় না? পৃথিবীতে আল্লাহর দেওয়া কিতাবেও ভেজাল আছে। মানুষ ভেজাল ঢুকাইছে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে। মানুষের বানানোরই তো আরো ভেজাল। কিন্তু চ্যালেঞ্জ করা আল্লাহর কোরআন কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। কেউ খুঁজিয়াও বের করতে পারে না, ঢুকাইতেও পারে নাই। ওই কোরআন সত্য না সন্দেহ আছে? একটা ভুল পারলে এখন বের করে দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো। এখন জামা কাপড় ফালায় প্যান্ট শার্ট লাগায় রাস্তায় এখন ল্যাংটা হয়ে নাচবে, দুনিয়ার আকাম করুন, মদের বোতল হাতে নিয়ে নিন। কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও, আল্লাহর বিরুদ্ধে এখন মাঠে নেমে যাব। আল্লাহ নাই, কিচ্ছু নাই, কোরআন ভুল, সব ভুল। তোমার বিবেককে প্রশ্ন করো, কোরআন ভুল না সত্য? তাহলে কানে ধরে তওবা করো, আল্লাহ সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জুতার বাড়ি তাও সত্য। অতএব তওবা করো। আর তোমারে ধোঁকা দিছে, তুমি ইসলামের উপরে চলতে গেলে তোমার মুসিবত আসবে। কই আমগো উপরে তো নাই। আর ইসলাম মানতে গেলে তো ব্যবসা ছাড়া লাগবে না, চাকরি ছাড়া লাগবে না, স্কুলে পড়া বন্ধ হবে না, কলেজে পড়া বন্ধ হবে না। তোমাকে কে ভয় দেখাইছে? ইসলাম মানতে গেলে তুমি স্বাধীনভাবে চলতে পারবা না। কই আমাকে বান্ধা রাখছে কেউ? তোমরা সরকারের গোলামি করো, সরকারের কাছে তুমি পরাধীন। কোরআনওয়ালারা সারা পৃথিবীতে স্বাধীন। মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। রমজানের রোজা ক্ষুধা তৃষ্ণা মিটাইতে পারবা কিনা, এখানেও একটা পরীক্ষা। দ্বিতীয় ক্ষুধার অর্থ আর একটা, ঘরে খানা নাই, সাহাবায়ে কেরাম না খাইয়া মরে যায়, তারপরও হারাম খায় না। আর আমার মুসলমান মদিনার আশিক, একটু যদি তরকারি আর খানায় সমস্যা হয়, দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় হাজির, লোন দাও, সুদ দাও, নাইলে আমার গোষ্ঠী মরে। সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় চাকরি আছে না নাই? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তেলাওয়াত কবুল হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, মুনাজাত কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ করলে সওয়াব হবে না। আল্লাহ কয় কোরআনে তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। কাদের ব্যাপারে বলছি বুঝেননি? এই কথাগুলো কার ব্যাপারে বলছি বুঝছেন? কার ব্যাপারে বলছি? সুদখোর। সুদের থেকে তওবা না করা পর্যন্ত জীবনে একটা মোনাজাত কবুল হবে না। আমাদের মুরব্বীরা কইছে 10 জন সুদখোর, 10 জন ঘুষখোরের নাম লেখা এরপরে যদি কোনো জায়গায় রাখো কোনো এক ব্যাপারে, অ্যাকশন বেশি হবে। হায় 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 হায়। 3 নাম্বার পরীক্ষা হবে অনাকসিম মিনাল আমওয়াল,
সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সম্পদের ঘাটতি এখানে উদ্দেশ্য হলো যাকাত। কিয়ামতের আগে ধনীরা মনে করবে যাকাত মানে জরিমানা। আল্লাহর কসম, আমার দেশে সবাই স্লোগান দেয় দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। খোদার কসম, যতদিন পর্যন্ত ধনীরা যথাযথ যাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত যদি ঠিক মতো ধনীরা দেয়, বাংলাদেশ গরিব যে কয়টা একটা তাজা মিশা কথা। বাংলাদেশ অনেক ধনী, কেচি নিউর সময় টের ভাও নাই কি পরিমাণ টাকা। দুর্নীতিবাজরা যখন ধরা খায় টের ভাও না কি পরিমাণ টাকা। স্বর্ণের হরিণ লয়ে ঘুমায় আর মাইক পেইলে স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। তার মানে আমি খাবো কেউ পাবে না। সব ধনীরা যদি ঠিক মতো যাকাত দেয় এই বাংলাদেশে একটা গরিবও থাকবে না। নবীর তরিকায় হেন ওই শুরুতে বলছি না যাকাতও গেছে এখন দুনিয়া 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 দেখানোর জন্য দেয়। এই যাকাত এটা ইমানের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে মালের অংশ যাকাত দাও। যদি দাও আল্লাহর শপথ, এই দোকানে আগুন লাগে কেন, ফ্যাক্টরিতে আগুন কেন, ঠিক মতো যাকাত দিলে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, যাকাত গেল ধনী গো বিচার, গরিবেরা খায় আমরা বাইসে গেছি। না তবু পরীক্ষা আছে, ধর। ওয়ানাকসিম মিনাল আমওয়াল আনফুস, ধনীরা দিবে মাল, তুই দিবি জান। ধনী টাকা দিবে মাহফিল কর, আমার সময় নাই আমি টাকা দিলাম খরচ। যাদের টাকা নাই তোমরা দেহটা দিয়ে শ্রম দাও, কোরআনের বাগান সাজাও। তুমি শ্রম দিয়া সওয়াব নাও, ধনী মাল দিয়া সওয়াব নিবে। দেহের কোরবানি, নামাজের মধ্যে দেহের কোরবানি, হজের ভিতরে দেহের কোরবানি। পাগলের মতো 5টা দিন দৌড়াইতে হয় হাজিরা। মিনায় দৌড়ায়, মুজদালিফায় দৌড়ায়, পাথর মারে, বাইতুল্লাহ তাওয়াফ করে, এরপরে সাফা মারওয়া সাই করে। কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। সাদা কাফন পইরা থাকতেছে, গোসল করবে কিন্তু খবরদার শরীরের ময়লা দূর করা যাবে না। কত কঠিন। দেহের শ্রম দাও, কোরবানি। ধনীরা মাল দিবে, গরিব তুমি জান দিয়া চেষ্টা চালাও। 5 নাম্বার পরীক্ষা ওয়াসসামারাত, ফল দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ বলেন ফল মানি সন্তান। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন নারী হলো ফসলের ক্ষেত, আর সন্তান হলো ওই ক্ষেতের ফসল। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, সন্তান আপনার ফসল। সন্তান ভালো তো আপনি মরিয়াও সুনামের সাথে কবরে থাকবেন, দোয়া যাইতে থাকবে। এই মিয়া গোলা ভরা ধান থাকলে আর টেনশন আছে? কথা হয় না। না খায় মরলো আর ঘরে গোলা ভরা ধান, টেনশন নাই। যার সম্পদ, ছেলে আছে, ফল আছে, ফসল আছে, নামাজ পড়ে, পর্দা করে, দোয়া পাঠায়, ওর কবরে কোনো চিন্তা নাই, ও মরিয়াও শান্তি। আর ফসলটা যদি উল্টা পাল্টা হয়, পোকায় মোকায় খাইয়া, ধান নাই, ভিতরে সব সিটা, তাহলে মরার আগেই তো বিপদ। কি ছেলে হইছে ঠিক, খাইয়ে খালি ছেলেই জন্ম দিছে, মানুষ বানায় নাই। ছেলে বাবার সামনে বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, মায়েরে মারে, বাবারে মারে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, ও মরার আগেই তো জাহান্নামে আছে। কি এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও।
মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, ইমাম খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, এমপির জন্য আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশের মানুষ আহাল, গোটা ওলামায়ে কেরামের জন্য উম্মতে মুহাম্মদীরা আহাল। নিজেও বাঁচো, আহালকেও বাঁচাও। নিজে বাঁচছেন তাতে হবে না, আহালকেও বাঁচাইতে হবে। এই আহালকে বাঁচাবার জন্য দিন নাই রাত নাই খানা নাই, ইমাম কষ্ট করে, তাবলীগওয়ালারা কষ্ট করে, পীর সাহেবরা কষ্ট করে, ওলামায়ে কেরাম কষ্ট করে। খালি বুঝায় বাবা নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, নামাজ ছাড়িও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? তোমার কপালের মধ্যে অভিশাপ। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। মনেরে বুঝাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। তুমি আমি পারবো না কেন? এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে বলতে থাকো, হে মালিক, শয়তানের ধোকায় গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, নবীর তরিকার সাথে বেয়াদবি। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ও দয়ার মালিক, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই। কাদা পানির মধ্যে আপনার বান্দারা কষ্টের সাথে, ধৈর্যের সাথে বসে আছে। দেওয়ার মতো কিছুই নাই, আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই। মেহেরবানি করে হেদায়েতের নূর সবার সিনায় দান করেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করেন, ইসরায়েলের জালেম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্বে যারা, প্রশাসনিকভাবে যারা কাজ করে, দিনদার বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বাবার বাধ্যগত বানায় দেন। আদবালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত